নমস্কার, আমি সৃজা। আজ 26শে জানুয়ারি 1950 সালের আজকের দিনেই সংবিধান কার্যকরী হয়েছিল। সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। এই তথ্য আমরা সকলেই জানি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই সংবিধান রচনার ক্ষেত্রে বা সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। কেন বলছি এই কথা? কারণ 1944 সালে সবার প্রথম কমিউনিস্ট নেতা এম.এন. রয় তিনি এই সংবিধানের জন্য এই গণপরিষদ বা সংবিধান সভার আইডিয়া শেয়ার করেছিলেন, কনসেপ্ট শেয়ার করেছিলেন। কি সেই আইডিয়া বা কি সেই কনসেপ্ট? সেই কনসেপ্ট হচ্ছে সংবিধান রচনার জন্য যে সংবিধান সভা তৈরি হবে, মানে যারা সংবিধান রচনা করবেন। সংবিধান তো কেউ একা রচনা করেননি, আম্বেদকর ছিলেন সভাপতি, কিন্তু যারা সেই সংবিধান রচনা করবেন তাদের প্রত্যেককে হতে হবে নির্বাচিত প্রতিনিধি, মানে আলটিমেট গণতন্ত্র যেটাকে বলে আর কি। তো এই সংবিধান রচনার জন্য যে সংবিধান সভা তৈরি হবে, সেই সংবিধান সভার প্রত্যেকজন প্রতিনিধি হবেন নির্বাচিত। এই আইডিয়া, এই কনসেপ্ট প্রথম শেয়ার করেছিলেন কমিউনিস্ট নেতা এম.এন. রয়। পরবর্তীতে সেটাই হয়েছিল স্বাধীনতার পরে। সংবিধান সভার জন্য যারা যারা প্রতিনিধি হয়েছিলেন তারা প্রত্যেকে নির্বাচিত হয়েছিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, বাবা সাহেব আম্বেদকর ছিলেন এই সভার সভাপতি, কিন্তু তিনি যখন নির্বাচিত হয়েছিলেন, যদিও আম্বেদকর ছিলেন মহারাষ্ট্রের মানুষ, কিন্তু তিনি মহারাষ্ট্র লবি থেকে নির্বাচিত হননি। তিনি নির্বাচিত হয়েছিলেন বাংলার লবি থেকে। যোগেন্দ্রনাথ মণ্ডলরা তাকে নির্বাচিত করে সংবিধান সভার সভাপতি হিসেবে নির্বাচিত করেন। সেটা একটা অন্য ঘটনা, সেটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে। কিন্তু আম্বেদকর বাংলার লবি থেকে নির্বাচিত হয়ে সংবিধান সভার সভাপতি হয়েছিলেন। যাই হোক, এখন আমরা এম.এন. রয় নিয়ে কথা বলবো। তো কমিউনিস্ট নেতা এম.এন. রয় তিনি প্রথম এই আইডিয়া শেয়ার করেন যে এই গণপরিষদের কনসেপ্ট, এবং তিনি বলেন যে সংবিধান সভার জন্য যারা প্রতিনিধি থাকবেন সংবিধান সভায় তাদের প্রত্যেককে নির্বাচিত প্রতিনিধি হতে হবে। এই এম.এন. রয় আবার পরবর্তীতে মেক্সিকোর কমিউনিস্ট পার্টিটা তৈরি করেছিলেন, যদিও পরে বিভিন্ন ব্যক্তিগত কারণে তিনি কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়ে ওয়ার্কার্স পার্টি নামে একটা নিজের পার্টি তৈরি করেন। কিন্তু সেই ওয়ার্কার্স পার্টিও পরে, যদিও অনেকটা পরে, তার মৃত্যুর পরে লেফট ফ্রন্টের সঙ্গে এসে যোগ দেয়। এখনো পর্যন্ত এই ওয়ার্কার্স পার্টি এ রাজ্যে লেফট ফ্রন্টের সঙ্গেই রয়েছে। কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন লেফট ফ্রন্ট বা কমিউনিস্ট দল ছেড়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তারপরেও সুভাষচন্দ্র বোসের যেদিন প্লেন ক্র্যাশ হয়েছিল সেই সময়টায় সুভাষ যেহেতু ফ্যাসিবাদীদের সঙ্গে ছিলেন, অক্ষশক্তির সঙ্গে ছিলেন, তাই বামপন্থীদের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। তো এই প্লেন ক্র্যাশের খবর যেদিন পাওয়া যায় সেদিন সুভাষ অনুগামীরা মহারাষ্ট্রে যে সিপিআই এর সদর দফতর ছিল, সেই সময় মহারাষ্ট্রে ছিল, এখন সিপিআই এর সদর দফতর দিল্লিতে হয়ে গেছে, সেই সময় মহারাষ্ট্রে সিপিআই এর যে সদর দফতর ছিল সেখানে হামলা চালায়। এবং এই হামলার ঘটনার তীব্র নিন্দা যিনি করেছিলেন, গোটা দেশে সব থেকে বেশি নিন্দা যিনি করেছিলেন, তিনি ছিলেন এই এম.এন. রয়। আর এভাবেই ভারতবর্ষের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সংবিধান রচনা সব ক্ষেত্রেই বামপন্থীদের ভূমিকা কখনো অস্বীকার করা যাবে না।